সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ছেলেরা শ্বশুরবাড়ি থেকে 2 দিনও টিকতে পারে না বা ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এটা আসলে ঈদের পরের একটা ভিডিও, যেখানে মা বাবা আমাদের দাওয়াত দিয়েছিল। তো বাবা মার বাসা যাওয়ার সময় এটা ভিডিওটি করেছিলাম। তো এটা আমার রেডি করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে এটা আমি রেডি করতে পারিনি, তাই দেরিতে আপলোড করলাম। তো যাই হোক, এখানে তো আমার মায়ের বাসায় চলে এসেছে। এখানে আমার চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের বউ, তার মেয়ে, তারপর আমার বড় চাচা, আমার বোন জামাই অনেকে এসেছিল। দিনটা যে এত ভালো কেটেছে কি আর বলবো। তো যাই হোক, এই যে এখানে সবাইকে মেহমানদারি করা হচ্ছে। লাস্টে দুধ চা বানিয়ে দিয়েছিলাম আমি। তো তারপর তারা চা নাস্তা করে বিকাল থেকে চলে গিয়েছিল। এখানে আবার আমার ছোট ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল 2 দিন পর, ওইখানে দাওয়াত ছিল। তো আমার মেয়েদের রেডি টেডি করে ওইখানে চলে গিয়েছিলাম। ওইখানে গিয়ে তো আমার মেয়ে অনেক খুশি, দেখতেই পাচ্ছেন। আর ওইখানে ওর খালাতো ভাই বোন, তারপর মামাতো ভাই বোন সবাইকে পেয়ে ওরা খুব আনন্দের সময়গুলো কাটিয়েছে। তো এই তো জন্মদিনের কেক কাটা হচ্ছে এখন, এরপরে বিরিয়ানি খাওয়া হবে। তো সব মিলে আসলে খুব ভালো সময়গুলো কেটেছিল। তো সবচাইতে বেশি আনন্দের ছিল আমার মেয়েরা যে অনেক আনন্দ করতে পেরেছে এটাই। কারণ আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে সারাটা দিন আমার মেয়েটা ঘরে থাকে। তো কোথাও গেলে যদি আনন্দ করে তাহলে আমার কেন যেন অনেক ভালো লাগে। তো এই তো জন্মদিনের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে মার বাসায় আবার চলে গিয়েছিলাম। তো ওইখানে যে সময়গুলা আমার খুব ভালো কেটেছে, কিছুদিন অন্তত রেস্ট পেয়েছিলাম। আর শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন, বাবার বাসায় গেলে কিন্তু কাজ করতে ইচ্ছেই করে না, ইচ্ছে করে সারাদিন শুয়ে বয়ে কাটিয়ে দিই। তো যাই হোক, তারপরেও কিন্তু আমি শুয়ে বয়ে কাটাই না, এটা সেটা করার চেষ্টা করি। কিন্তু এইবার একটা ভাবি থাকার কারণে আমার অনেক উপকার হয়েছে। আমি এবার পুরাই বেড রেস্টে ছিলাম মায়ের বাসায়। তো আসলে কি বলবো, একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছা কিন্তু মন মতন পূরণ করতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারাটা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বাঁচতে হয় একটি মেয়েকে। তো এরকমই আসলে মেয়েদের জীবন। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।